জানো এই জুতোটার দাম কত? 24K, মানে বাংলায় 24,000 টাকা। বিলেতি জুতো। 24,000 টাকা তো আমার বাড়িতে কাজ করে রোজগার করতে অনিতার 1 বছর লেগে যাবে। যাই হোক, পরিষ্কার করো, পরিষ্কার করো, জুতোটা পরিষ্কার করো। আমি? মানে তুমি না তো কে? আমি? কে পরিষ্কার করবে জুতোটা? মানে এই চ্যাটচ্যাটে জুতো পরে কি সারা বাড়ি ঘুরে বেড়াবে নাকি? তাড়াতাড়ি পরিষ্কার করো। ও তো আর তোমাদের মতো ক্লাসলেস না, না? মোছো মোছো মোছো, তাড়াতাড়ি মোছো। মা মুছবে না। চুপ কর তুই, চুপ কর। কি দিয়ে মুছবো ম্যাডাম? আপনি আপনি আমাকে একটা মিনিট দিন, আমি একটা মোছার কাপড় এনে মুছে দিচ্ছি। না 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 না, অত সময় আমি তোমাকে দিতে পারবো না। তাহলে তাহলে কি দিয়ে মুছবো? কেন? তোমার শাড়ির আঁচল দিয়ে মুছবে। কি হলো? মোছো, তাড়াতাড়ি মোছো। অদ্ভুত, মোছো তাড়াতাড়ি। না, অনিতা কাকিমা মেজ বৌদির জুতো পুঁছবে না। কেন? কারণ গুরুজন মানুষদের ছোটদের পায়ে হাত দিতে নেই। গুরুজনকে? অনিতা তো আমার বাড়িতেই কাজ করে, জুতো তো পরিষ্কার করতেই পারে। না, পারে না। কাজের লোক মানে কারোর কৃতদাস নয়, বুঝেছ? কাজ করে উনি উপার্জন করেন, নিজের শ্রম বিক্রি করেন, নিজের আত্মসম্মান নয়। এগুলো কি বলছো রিদা? তুমি আমাদের দেওর হয়ে একটা কাজের লোককে সাপোর্ট করছো? এই শাস্তি তুমি পাবে অনিতা। ভয় দেখাচ্ছেন নাকি আপনি? চুপ কর, চুপ কর তুই। কেন কাকিমা? ওকে কেন চুপ করাচ্ছে? ডায়মন্ড তো একদম ঠিক কথাই বলেছে। ইউ আর রাইট ডায়মন্ড। ওকে, এই সেই ডায়মন্ড? মানে তুমি যাকে পরশুদিন বাড়ির গাড়ি করে রাত্রেবেলা লং ড্রাইভে নিয়ে গেছিলে, তাই তো? আমি লং ড্রাইভে যেতে যাব কোন দুঃখে? উনি আমাকে বাড়িতে ছাড়তে গিয়েছিলেন, দেখেছো তো মা? দেখেছো, আমি এই জন্য বলেছিলাম আমি ওনার সঙ্গে গাড়িতে করে বাড়িতে যাব না। ডায়মন্ড, কেন এইসব কথায় কান দিচ্ছ? যাদের মনটাই পাকে ভরা তারা তো সারাদিন নোংরা কথাই ভাববে, তাই না? এইভাবে তুমি আমাকে অপমান করলে অনিতা। আমারই খাও, আমারই পড়ো, আর আমাকেই অপমান করলে। বেঈমান কোথাকার। আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিলাম। গো বৌদি, কেন কেন এরকম করলি বলতো না? কেন করলি? আরে মেয়ে হয়ে মায়ের অপমানের প্রতিবাদ করবে না? সারা জীবন এই রকম প্রতিবাদী থাকবে, এইভাবে আত্মসম্মান নিয়ে বাঁচবে। বুঝেছেন মিস পারাপাও? ওয়েট 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 ওয়েট, আপনি কি আজ আমাদের বাড়িতে বাড়া পাওয়ার স্টল দিয়েছেন? তাই জন্যই আমি সকাল থেকে শুনছি যে আমাদের বাড়িতে নাকি বাড়া পাওয়ার স্টল বসছে। এইবার বুঝলাম আপনি দোকান দিয়েছেন, রাইট? এই একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, হ্যাঁ রাখবেন তো প্লিজ? সেটা হলো আমি না আপনার আর আপনার এই বাড়া পাওয়ার বিজনেসের একটা ব্লগ বানাবো। কে বলতে পারে আমি হয়তো আপনাকে ভাইরাল করে দিলাম। কিন্তু আপনার তো সেরকম ফলোয়ার নেই। নেই, কিন্তু আপনার ব্লগ বানালে নিশ্চয়ই আমার ফলোয়ার বেড়ে যাবে। মা চলো। না না, তুই যা, আমি একটু কুরু ম্যাডামের সাথে কথা বলে আসি।